2 লাখ টাকা আছে, 2.5 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, 150 থেকে 300 300-র ভিতরে। আপনারা গরু কিনতে এসেছেন না বিক্রি করতে এসেছেন? কিনতে এসছি। তাহলে বিক্রি করার জন্য না বাসায় কুরবানি দেওয়ার জন্য? না, কোরবানি বিক্রি করার লাগে। কোরবানি বিক্রি করার জন্য। তো কয়টা কিনতে পারলেন এ পর্যন্ত? কিনছি তো আমরা 2-3 গাড়ি কিনছি, মোট 4 গাড়ি কিনবো। 4 গাড়ি? হ্যাঁ। তাও কতটি 4 গাড়ি তার মানে? একটা তো 18টা, কোনটা 19টা, কোনটা 16টা, 18, 19টা, 16টা, হ্যাঁ, এরকম করে। একটাতে এক এরকম। এক একটা করে। বড় ছোট আছে তো। তো কিরকম দাম পড়লো তারপরে আজকে মানে বাজার হিসাবে? আজকের বাজার বেশি, মানে আজকে দামটা বেশি? হ্যাঁ বেশ। তাহলে যারা বিক্রি করছে তাহলে তারা ভালো দাম পাচ্ছে এখানে। হেরা তো পাইতেছে ভালো, কিন্তু হেরা এর পরে বলতেছে গায়ে বেলে আরো বেশি দিয়ে কিনে আনছে। 150 থেকে 300 ভিতরে? হ্যাঁ। মানে এই রেঞ্জের গুলো আপনারা বেশি কিনেছেন আজকে? হ্যাঁ, কিনছি মিলে এই সবগুলা। ও, তো মানে আজকে কিনছেন না এর আগে আপনারা কোনো? আজকে কিনছি, আর কালকে তক্তিপুর কিনছিলাম। তক্তিপুর তো ওই জায়গার তুলনায় এই জায়গার দাম বেশি? ওই জায়গায় তো বলদ, এই জায়গা তো হলো সব ষাঁড়। ও, এখানে তফাৎটা ওই জায়গা থেকে এই জায়গাতে একটু হলেও 2-4 হাজার টাকা কম। কম ওই জায়গার হ্যাঁ, তুলনায় ওই এই জায়গার জায়গাতে কম আছে। হ্যাঁ। এই যে সার আর বলদের যে পার্থক্য এটা। হ্যাঁ, ওইটাই। ও, তাহলে বিক্রি করবেন কোন জায়গায় এগুলা? নোয়াখালী। নোয়াখালীর ওখানে হাট আছে? হ্যাঁ, হাট আছে, চন্দ্রগঞ্জ বাজার হাট আছে, চৌমনি আছে, বাংলা বাজার আছে। তো ওই বিভিন্ন হাট যে বিভিন্ন হাটে। আছে ওই জায়গাগুলোতে হাজিরপাড়া আছে, মান্দারি আছে, আমরা এইসব হাটে হাটে নিয়ে এগুলো বিক্রি করবো হাটে। পেলেন এতক্ষণ যাবত আমরা আজকে হাটে ছিলাম, আর হাটে যে তারা ব্যাপারীরা রয়েছে তারা গরুগুলো কিনলো, আর আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে কতগুলো গরু কিনেছে। তো 150 থেকে 300 যে দাম বলছে, মানে আপনার 1.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত যে গরুগুলো আছে সেগুলো তারা কিনেছে, এবং যে অন্য জায়গায় তারা গিয়ে এগুলো বিক্রি করবে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।